আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শাইখ আহমদুল্লাহর সাথে যে লাগছে এখন, তারে কিন্তু আমরাই উঠে উঠেছি। কারণ আমরা এবার নিচে লামাইতেছি, কেড়ে কত আবেগ কেড়ে আপনারা উঠাইবার সময় স্মরণ থাকে না, লামাইবার সময় আপনারা স্মরণ থাকে না। এগুলো হইলো গিয়া ভাওতাবাজি ছাড়া কিছু না। একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে, রামবামরাও থাকে, খালি আলেমরা থাকে না। আমরা যে খামরা কামড়ি শুরু করছি, ফলাফল কিন্তু ভালো হবে না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, একজনকে রাহবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো, যারে রাহবার মাইনা। কথা ঠিক কিনা? এখন যেহেতু বাংলার বাঘ ফিরে আসছে, আমরা তারে রাহবার হিসেবে মানি। একজনের নেতৃত্বে চলেন, গুতাগুতি বাদ দেন, বাদ দিয়া চলেন সামনের দিকে, আমাদেরকে দেখাইবার মতো কেউ থাকবে না। আর যেইভাবে খামরা কামড়ি শুরু হয়েছে, আমরা ফতনও বেশি সময় না। আল্লাহ আমাদের হেফাজত করুক। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আখলাক আর চরিত্র দিকা 1000 মুনাফিক ছিল, তামসা দেখবার লাগিয়া তামসা দিকে কালেমা পড়ে নিছে। সুবহানাল্লাহ, এটা আদর্শ, রাসূলের আদর্শ ছিল। তো এখন মুনাফিকরা কালেমা পড়ছে, তেমন সবাই খুশি না? কথা বলেন না? জানাজার মাঠে সবাই খুশি, ভাই সভ্য নাই 1000 মুনাফিক কালেমা পড়ছে, সবাই খুশি। কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত হইছে, মনে হলেন হযরত উমর। উনি রাগ হইল কেন? উনার রাগটা আরো বাড়ছে। কেন বাড়ছে? যে এতক্ষণ রাসূল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দোয়া নিষেধ করছে, কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই। কিন্তু রাসূল তখন স্পষ্ট হয়ে গেছে, যার কর্মীরা নিজেই বলছে যে হে আমাদের নেতা ছিল, যার কর্মীরা কি বলছে, সে আমাদের নেতা ছিল, তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে, ইসলামের 12টা বাজাইছে। রাসূল তখন ক্লিয়ার হয়েছে। কথা হয় না দি? এখন কেন জানাজা পড়াবে? কথাটা বুঝতেছেন না? হযরত ওমরের যুক্তি আছে না নাই? এখন তো রাসূল বুঝতে পারছে যে সে টাটকা মুনাফিক, কারণ তার কর্মীরা বলতে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছি। এখন কেন আবার রাসূল জানাজা পড়াবে? হযরত ওমরের রাগ কমছে না। ওমর বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আয়াত পড়ায় দেন। আর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা আমি পড়াবো। রাসূল জানাজা পড়াইবার লাগিয়া জানাজার মুসল্লা চলে গেছে। এমন কি রাসূল জানাজা পড়াইও লাইছে। কথা বুঝতেছেন? জানাজা শেষ, সবাই খুশি। ওমরের মনে অনেক কষ্ট, মনের কষ্ট নিয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পরে রাসূল হযরত ওমর তাকায়া দেখে আল্লাহর রাসূল জানাজা শেষ হয়েছে, ভালো কথা। এখন লাশের পিছনে রাসূল হাইটা কবরস্থানে যাইতেছে। এটা দেখে ওমরের মেজাজ আরো গরম হয়েছে। ওমরের কথা হলো জানাজা আপনি পড়াইছেন তো শেষ, এখন আবার গুরুস্থানে যান কেন? নিশ্চয়ই আপনার জন্য দোয়া করবেন। তাহলে এই আয়াত তো কেন আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু আ'লাম। এই ওয়া রাসূলি ইগান পর্যন্ত আল্লাহ বলছেন যে আপনি নবী যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি নবী যদি 70 বারের দোয়া করেন, আমি মুনাফিকের জন্য দোয়া কবুল করব। তাহলে এখন উমরের কথা হলো দোয়ার কথা না, কিন্তু দোয়ার কথা আছে, নামাজের কথা নাই। কবরস্থানে যেহেতু আপনি যাইতেছেন, তাহলে নিশ্চয়ই আপনি দোয়া করবেন। কথা হয় না? হযরত উমর এখন আরো রাগ হয়েছে, রাগ হইয়া এখন তো উমর লাল হয়ে গেছে। বারবার বলছে আল্লাহ আপনি আয়াত নাযিল করে আগে রাসূলকে জানাই দিয়েছেন, দোয়া করলে কবুল হবে না। রাসূল তো এখন কবরস্থানে গেছে, দোয়া করবে। হযরত উমর পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের দাফন কাফন হইল, এবার রাসূল 2 হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য। এমনি জিবরাইল আয়া হাজির। সুবহানাল্লাহ। আর জোরে কাম জিবরাইল আয়া হাজির হলো। জিবরাইল বলেন আগে নবীজি দোয়াটা করেন, পরে আগে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন না, আপনার ওমরের সিদ্ধান্তটাকে আল্লাহ পছন্দ করছে। কার সিদ্ধান্ত? ওমরের সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সোহাইব আহমদ আশরাফি এখানে সুন্দর একটা পয়েন্ট টেনে এনেছেন যে আর কত কামড়া কামড়ে, একে অপরের বিরুদ্ধে আর কত বলা বলি, এগুলো এখন থামানো উচিত এবং থামানো আমাদের প্রয়োজন। আর নয়তো একটা ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আমাদের চাইতে আমাদের বিদ্বেষী যারা, তারাই কিন্তু এটা বেশি ইউজ করে। তাই আমাদের এই কামড়া কামড়ে মারামারি আমরা যাই বলি না কেন, এটা কিন্তু একটা সময় তাদের মনে হাসির পাত্র যোগাবে, অর্থাৎ তাদের হাসির পাত্র হব আমরা। তাই এই সকল কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আমি অনেক ভিডিও আমার সামনে আসে যেগুলোকে দেখি যে তাহিরিকে ভ্রান্ত প্রমাণ করার জন্য ওনার অনুসারীরা মসজিদে নাটক পর্যন্ত শুরু করেছে এবং তারা দলিল দিচ্ছে আহমদুল্লাহর পিছনে কেন নামাজ হবে না, আহমদুল্লাহ সাহেব ওয়াজ শোনা যাবে না, আহমদুল্লাহ সাহেবের পিছনেও যাবে না,
আগেও যাওয়া যাবে না, মানে বিভিন্নভাবে তারা নাটক শুরু করে দিছে। এবং তারা নতুন আরেকটা কথা বের করছে, এটা হচ্ছে এই শায়ক পূজারী। এটা অত্যন্ত খারাপ। আপনারা এটা শায়ক পূজারী, এটা আপনারা কিভাবে বলেন? এত বড় একজন মার্জিত একজন শ্রদ্ধাভাজন আলেমে দিন, যাকে বাংলাদেশের প্রায় সকল শ্রেণীর শিক্ষিত মানুষ যার গ্রহণযোগ্যতা রয়েছে, তাকে নিয়ে আপনারা এইভাবে বলতে পারেন না। আসুন আপনারা সকল কিছু ছেড়ে এই সমস্ত একে অপরের বিরুদ্ধে বলা ছেড়ে দিয়ে আমরা একই প্ল্যাটফর্মে এসে দাঁড়াই। এটা আমাদের জন্য অধিক কল্যাণকর যদি আমরা বুঝতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার মানবার তৌফিক দান করুন।